রান্নার কিছু কাজ যদি আগে থেকে একটু গোছানো থাকে তাহলে কিন্তু রান্না করাটাও অনেক সহজ হয়। শুধুমাত্র একটা দিন আমি একটু কষ্ট করে সব গুছিয়ে নিয়েছি, ইনশাআল্লাহ পরের কয়েকটা দিন আমি খুব সহজে রান্না করতে পারবো। বাজার থেকে মাছ আনার পর মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে চালনিতে কিছু সময়ের জন্য ঝর্ণা দিয়ে রেখেছিলাম। যখন খুব ভালো করে পানি ঝরে যাবে তখন এর মধ্যে লবণ, হলুদ, মরিচ আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছ ভাজার সময় এখানে কিন্তু কোনো ধরনের বাটা মশলা ব্যবহার করব না। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে মিডিয়াম আছে মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। অনেকে আছে পাঙ্গাস মাছ পছন্দ করে না, আমার বাসায় শুধু আমার ছেলে মেয়ের জন্য পাঙ্গাস মাছ আনা হয়। যদিও রুফাইদার বাবা কখনোই পাঙ্গাস মাছ খায় না, শুধুমাত্র বাচ্চা দুইটার জন্যই আমি মাছ এনে তারপরে এভাবে ভেজে ফ্রোজেন করে রেখে দেই। যদি এভাবে ভেজে ফ্রোজেন করে রাখি তাহলে দীর্ঘদিন যদি ফ্রিজে থাকে তারপরেও কিন্তু মাছের স্বাদটা ভালো থাকে। এরপর ভাজা মাছটা যখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে একটা ঢাকনা যুক্ত বাটির মধ্যে রেখে দিব ডিপ ফ্রিজে। আর যদি 2-3 দিনের মধ্যে খেয়ে শেষ করবেন ভাবছেন তাহলে কিন্তু নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। একটু বুদ্ধি খাটিয়ে যদি রান্নার কাজটা একটু সহজভাবে করা যায় তাহলে কিন্তু প্রতিদিন আপনাকে ঘন্টার পর ঘন্টা রান্না করে সময় কাটাতে হবে না। এরপর আমি বাচ্চাদের জন্য আজকে 4 পিস মাছ রান্না করব। রান্না করার জন্য মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে পানিটা যখন ভালো মতো ফুটে এসেছে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে রান্না করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।